হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি তোমাদের কাছে একটা লং ব্লগ নিয়ে। সবসময় তো আমি ছোট ছোট ভিডিও ছাড়ি, মানে প্যারালালি যেই ভিডিওগুলো শ্যুট করি সেই ভিডিওগুলোই ছাড়ি। তো আমাকে কেউ কেউ বলেছে, মানে তোমরা আবার অনেকে বলতে পারো কই তোমার কমেন্টে তো এরকম কিছু আসেনি। কমেন্টে বলেনি ভাই, সামনে দেখে অনেকজন বলেছে যে তুমি এখন বড় ভিডিও দিচ্ছ না কেন, সারাদিন কি করছো একটু দাও। তো সেই জন্য আজকে হচ্ছে স্যাটারডে, ছেলের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, চা ফা খেলাম, তো ভাবলাম কি যে যাই হোক, এত কষ্ট করে যখন আইফোনটা কিনেই ফেলেছি, একটা ভালো ভিডিও তো তোমাদেরকে যদি দিতে পারি আর তোমাদের যদি ভালো লাগে, তাহলে ঈশ্বরের আশীর্বাদে আমারও একটু কিছু হতে পারে ব্লগ করে। তো সেই জন্য একটা ভিডিও শুরু করে দিলাম। তো ভিডিওটা দেখো, সারাদিন কি করছি, আশা করি খুব ভালো লাগবে। বরকে কি দেখাবো একটুখানি পরে দেখাচ্ছি। বর হচ্ছে সব সময় ব্যস্ত, মানে সারা দিন ফোন আসে। বর মানে আমরা সবসময় একসাথে থাকি বলে লোকজন ভাবে ও সায়নের কাজটা কি ভালো, সবসময় বাড়িতে থাকছে, বউয়ের সাথে থাকছে, ছেলের সাথে থাকছে, গাড়ি করে ঘুরছে। আসলেও ব্যাপারটা ওরকম না, আমাদের সাথেই খালি থাকে, কিন্তু ও আমাদের সাথে থাকে, ওর কিছুই আমাদের সাথে থাকে না। কেন কি সারাদিন ফোন আসে, প্রচুর ফোন, ও রিসিভ করতে পারে না, কেন কাজটা পুরোটাই ফোনে, ওই জন্য সবসময় ও ফোনে ব্যস্ত। আর তার মধ্যে আছে প্রচুর টেনশন আর আছে হেডেক। সো জীবনটা কিন্তু অতটাও সহজ না যতটা তোমরা দেখে ভাবো ও কি সহজ না, ঘুরছে, গাড়ি করে যাচ্ছে, আনছে, খুব মজা। আসলে অতটাও মজা না, বুঝেছো গাইস। বাড়িতে যে কাজ করছে তাকে দিতে যাচ্ছি চা আর রুটি। মেন ব্যাপার হচ্ছে কাকা একদমই খেতে চায় না। কাকা বলে কি না খাবো না। সব বাড়িতে যখন কাজ করি সবাই কিন্তু খাবার দেয় না, কিন্তু আমার বাড়িতে যেদিন কাকা কাজ করে, এটা মানে শোনো, তোমরা হয়তো অনেকে ভাবছো কি দিয়ে বলছে, সেই জন্য না। আমার বাড়িতে যতক্ষণ কাজ করবে আমি যাই খাবো আমি সেটাই দিয়ে খাই, কেন কি আমার নিজের থেকে খুব খারাপ লাগে। আর এরকমও দিন গেছে কি কাকা হঠাৎ করে চলে এসছে, কাজ করেছে, আমরা নিজেদের খাবারটা না খেয়ে কাকাকে দিয়ে দিয়েছি। কেন কি আমার মনে হয় এটা খুব একটা খারাপ ব্যাপার, কি বাড়িতে কেউ কাজ করছে তাকে খেতে দেবো না আর নিজেরা খাবো, খুবই খারাপ ব্যাপার। কিন্তু কাকা খেতে চায় না, তো চলো কাকাকে চা রুটি দিই। আর দেখবে তোমাদের দেখাবো যে কাকাকে একটু খেতে দিলে ভালোবাসে, কাকা কত খুশি। কাপড় চোপড়গুলো সব এইখানেই মেলে দিয়েছি, ওইদিকে তারে কাকা কাজ করছে, অসুবিধা হবে। এইখানে একটা আছে আমার সাদা ফুল গাছ, এইখানে আছে বেগুন গাছ, ছোট্ট করে লঙ্কা গাছ, এই সব কিছু আছে। সেরকম কিছুই নেই, কেন কি মেনটেন করতে পারি না। বাগান করলে তো মেনটেন করতে হবে, সব মেনটেন করতে হবে, বলো কাকা। ওই কাকা আসে বলে তাও বাড়ি ফাড়ি একটু পরিষ্কার থাকে। চলো কাকা, চা খাবে তো? চলো, ধরে দাঁড়িয়ে আছি, আসো। সকাল থেকে কিছু খেয়েছো? না আমি এই তো সকালে এসেছি। তা তুমি কোথায় ছিলে না একটা? তুমি কোথায় কাজ করছেন? কোথায় গেছিলে? আর বাজারে পয়সা। আর আজকে যখন তুমি সকালবেলায় আমায় ডাকলে, আমি তো প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় অত সকালে উঠি না, আজকে ওই জন্য আমি মানে শরীরটা না দাদা বাজে তুমি কর, আমি কুদাল ভুজাল আনি এনে আমি করে আরম্ভ করে দিলাম। ঠিক আছে, খাও। এরাও চল না। না না, গালি কেন খাবে? আমরা গালি দিই তোমাকে? অনেক লোকে বলে যা হবে হবে, তো অনেক লোকের মতন কি আমরা করি? না না, খুব ভালো বাবা, খুব ভালো। তাহলে খুব ভালো। ও এখন জানলার সামনে পড়তে বসেছে না, ম্যাথস পরীক্ষা চলে এসছে এখন। এবার বলো কিছু। আজকে আমি আবার প্রথম মানে আগের মতন বড় ব্লগ করা শুরু করছি। আমার বরে আমাকে সব সময় মোটিভেট করে, করো 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 করো, হবে হবে। তো শুরু করেছি, তোমার আশীর্বাদ আমার দরকার, একটু আশীর্বাদ করে দাও। আর বন্ধুরা আপনারাই বলুন, যদি কন্টিনিউ যদি থাকে আর বড় ভিডিও যদি কন্টিনিউ দেওয়া হয় তাহলে কি হয় না? আর বাই দ্য ওয়ে, গুড মর্নিং। এখন 12টা বাজেনি, এখন 12টা বাজতে দেরি আছে, 11টা বাজবে। আর বলো, লোকজন তো ভাবছে তোমার লাইফটা বিশাল সুন্দর, তুমি একটা বড় গাড়ি এসে কেউ দেখুক, তুমি একটা বড় গাড়ি নিয়ে ঘোরো, প্রচুর টাকা পয়সা আছে তোমার, সারা দিন তুমি বাড়িতে থাকো, খুব কিভাবে তোমার টাকা পয়সা হয়ে গেল। আর মানুষ ভাবে কি টাকা পয়সা এরকমই চলে আসছে, আর আমি ঘরে বসে অফিসে না গিয়ে আমি কাস্টমার কেয়ারে মতন কাজ করছি, কন্টিনিউ ফোন। সো লাইফ ইজ নট আ ইজি, লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। কালকে আমার এই রুমটায় সব জিনিসপত্র আলাদা রকম ভাবে গোছানো ছিল, তো কালকে এই রুমটা কিন্তু আমি আর সায়ন মিলে সারাদিন গুছালাম, দেখাচ্ছি তোমাদের কিরকম করেছি।
তারপরে সব গুছিয়েছি। এই রুমটায় সব জিনিসপত্র আলাদাভাবে ছিল, এখন রুমটা অনেকটা বড় বড় লাগছে। আর এই যেই মহান প্লাগটা দেখছো খারাপ হয়ে গেছে, যারা যারা ভাবো কি আমার বরের একদম রাগ নেই, বিশাল রাগ আছে। রাগ করে এইখানে ফ্রিজ ছিল, ফ্রিজটাকে ধাক্কা মেরে দিয়েছিল। এই দেখো এইটাকে ভেঙে চুরে একাকার। তো এটা ভাবার কিছু নেই কি আমার বরের রাগ নেই। আর এইখানে বেড করে দিচ্ছি, ওখানে আমার আলনাটা আছে, আর কাপড় চোপড় এইখানে আছে, এগুলো এখনো ভাঁজ করা হয়নি। এখানে একটা জানলার সামনে টেবিল করে দিয়েছি, এখানে ছেলে বসে পড়বে। আর ছেলে আজকে তুমি বাড়িতে? হ্যাঁ। আর কটা পরীক্ষা আছে? বলতে পারি দুটো পরীক্ষা। কি কি পরীক্ষা? আর ওই হচ্ছে আমাদের ঘাস পরিষ্কার করার কাকা এসে গেছে ঘাস পরিষ্কার করতে, তোমাদের পরে বাইরে দিয়ে গিয়ে দেখাবো। আর আজকে একটু ওয়েদারটাও ভালো দিয়েছে না? আজকে ওয়েদার কিরকম কাকা? বৃষ্টি নেই বলো? তো গাইস দুপুরবেলার তারপর থেকে যতটুকু ব্লগ করা ছিল তারপর থেকে তো আর কিচ্ছু দেখাতে পারিনি। ভেবেছিলাম যেটা রান্না করব, যা খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওই যে তোমাদেরকে আমি বলে রেখেছিলাম, আমি ভিডিও যদি ভাবি কি মন থেকে শুরু করব তখনই আমার শরীর খারাপ লাগে, প্রচণ্ড গলা ব্যথা, কাশি, জ্বর জ্বর লাগছে। দুপুরবেলায় প্যারাসিটামল খেয়েছি আর প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। কেন কি পুরো সপ্তাহের শুরু থেকে মানে ফ্রাইডে অবধি এত টাফ শিডিউল থাকে না, মানে শনি রবিবার দিন খুবই শরীর খারাপ লাগে আমার বেশিরভাগ দিনই। তো এখন যাচ্ছি হচ্ছে ছেলেকে দিতে, ছেলে যোগা ক্লাসে যায় আর আমাদের কিছু কাজ আছে সেই কাজটা করতে। আর তোমাদের জাস্ট দেখাবো আর কিছুক্ষণ পর যে আমরা যেই রোডটা দিয়ে যাই সেই রোডটা কত সুন্দর। আর চারিদিকে এত বৃষ্টি হয়েছে কি পুরো বন্যার মতন হয়ে গেছে। তো চলো, দেখো গাইস পুরো বন্যা, একদম চারিদিকে বন্যা। আর আমাদের বাড়ি থেকে এখানে আসার পরে দেখছি এইখানটায় বৃষ্টি হচ্ছে। 1510 পেট্রোল। কত বৃষ্টি হয়েছে মেঘ, আমাদের ওখানে কিন্তু বৃষ্টি ছিল না। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি, আমাদের ওখানে কিন্তু বৃষ্টি ছিল না। সকাল থেকে কোথায় বৃষ্টি হচ্ছে? আজকে তো ভালো ওয়েদার ছিল, ব্লগের ভিডিওতেই তো আছে। কিন্তু এইখানে যখন আমরা যাচ্ছি এক জায়গায় কোথায় মেমারির কাছে, তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। শাড়ি পরেই সামনে দেখো, আমি শাড়ি পরে এসেছি কয়েকটা ফটো তুলবো বলে, বৃষ্টির জন্য ফটো তুলতে পারছি। আর রোদও নেই সেরকম, ফটোগুলো কিরকম আসবে কি জানি, ফটোই তুলিনি। কালকে দেখা, কালকে বলবে পরশু দেখা, পরশু বলবে ভুলে গেছি সবই যখন গেছে বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না। এখন সন্ধ্যাবেলা টিফিন বানানো হচ্ছে, গেছিলাম রাস্তায় একটা খাওয়ারও পছন্দ হচ্ছে না, যাই কিছু খাওয়ার হোক। দিয়ে ম্যাগি কিনে এনেছি, এবার ছেলের জন্য বানাচ্ছি স্যুপ ম্যাগি। ছেলে ফ্রাই ম্যাগি খায় না, আর সায়নার আমার ফ্রাই করে ম্যাগি পছন্দ, আমরা খাচ্ছি ফ্রাই ম্যাগি। তাহলে ফ্রাই ম্যাগিটা এখন পেঁয়াজ ফ্রাই হচ্ছে এখন। হ্যাঁ, এটা জাস্ট পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে সায়ন সবকিছু তাড়াতাড়ি করে কেটে কুটে দিল। আর এটা হচ্ছে আমাদের পোকোর জন্য। হ্যাঁ, ও ম্যাগি। না, সুপে কে লঙ্কা পেঁয়াজ দেয়? আমি খাবো। কে খাবে? খাই আমি খাই। তুমি লঙ্কা পেঁয়াজ খাও? খাই লঙ্কা পেঁয়াজ, আমি এইটাতে আলু খাই, মাকে দিই। তুমি তো ফ্রাই তো বলোনি, তুমি তো বলেছো স্যুপ বানাতে। আমি বলেছি যে স্যুপই বানাতে, কিন্তু স্যুপের মধ্যে মানে লঙ্কা আর পেঁয়াজ। লঙ্কা পেঁয়াজ তো হয় না স্যুপের মধ্যে, ওটা ফ্রাই এর মধ্যে হয়। না, ওটা কোথা থেকে এনেছো? নাও খেয়ে নাও, কুইক খেয়ে নাও। লঙ্কা ডিমান্ড করছিল ছেলে, লঙ্কা আর পেঁয়াজ। এই যে লঙ্কা আর পেঁয়াজ, এটা মিক্স আপ করে দাও। ও করে নেবে, যাও তুমি। এক্সট্রা হয়েছে এর মধ্যে,
কি বলো তো? লঙ্কা, টমেটো আর some রসুন। বাস। কি বললে? লসুন? রসুন। লসুন না, অনিয়ন, টমেটো, চিলি। মিক্সি করে পুরো ঝোলমোল মিক্স হয়ে যাবে। কি করছো এটাকে? ঠান্ডা করছি। ঠান্ডা করছো? এখানে অত বড় মেশিনটা চলছে, এটা কিসের জন্য চলছে? এটা মানুষের হাওয়ার জন্য চলছে। আর তুমি এটা কি করছো? এটা এক্সট্রা। এটা এক্সট্রা হাওয়া? তুমি কি খাবে? টিফিন? হ্যাঁ, টিফিন বানানো হয়ে গেছে। এই দেখো ম্যাগি চটপট করে রেডি হয়ে গেছে। আর এইখানে আছে চা। চাটা ঢালবো? হ্যাঁ অবশ্যই। এখন খাবে কি পরে খাবে? চা। তোমার চা? ইয়েস। বাবা, আমার ছেলের তো দুধ চা হলে আর কিছু চাই না। ভালো করে জোশ হবে তো পড়া? ভালো করে খেয়ে নাও বেটা। ওটা এটা আমার তো? এটা তোমার। খেয়ে বলি, নিজেরটা নিজেই খেয়ে বলি। এক চামচ চা। পুরো স্কুলের টিফিন। তাতে কেন ঠান্ডা? সারাদিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি করেছি। অনেক কিছু শেয়ার করতে পারিনি, আর যেটুকুনি পেরেছি শেয়ার করেছি। কেন মাঝখানে তো আমার শরীর খারাপ হয়ে গেছিলো বললামই। আর এখন মানে সন্ধ্যাবেলা টিফিন করার পর আমি ছেলেকে পড়াতে বসেছি। ম্যাথস পরীক্ষা আছে পরশু মানডেতে। তো আজকের ব্লগটা এই অবধিই রইলো। যদি ভালো থাকে অবশ্যই তোমরা তোমাদের মানে কীরকম লাগছে সেটা আমাকে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আরও এরকম অনেক যদি ব্লগ দেখতে চাই সেটাও জানিও। সো বাই, গুড নাইট।